কত দর্শক হয়ে গেছে, এদিকেও আছে, সব হাততালি দিচ্ছে। চলো 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 না চলো চলো, এগুলো রুটি হচ্ছে তো। Hey guys, তো ওয়েলকাম আওয়ার নিউ ডেইলি ব্লগ। তোমরা দেখছো আমাদের চ্যানেল কনিতা ব্লগস। আজকে সানডে, চলো নিচে দেখাই কি হয় কি না। আজকে তেমন কিছু নয়, আজকে অফিস থেকে আমি তাড়াতাড়ি চলে এসেছিলাম, আর এখন ঈদের সময় তো অফিসে একটু তাড়াতাড়ি ছুটি হচ্ছে আমার। তো আজকে এসে আমি একটু ঘুমোচ্ছিলাম, ঘুম টুম থেকে উঠে ব্লগটা স্টার্ট করছি। আর সেই রোজকারের মতো একই টাইম, মোটামুটি 7:15 বাজে। তো কী হয়েছে, 7:15 বাজে তো আমি তো আছি, আমরা আছি, আমাদের ফ্যামিলি আছে, তোমরা আছো। তো চলো এবার থেকে স্টার্ট করা হোক, রাত্রিটা ফুল এনজয় হবে। আমাদের কার্তিক সোনাকে খেতে দিয়ে দিয়েছি, তো এবার চলো নিচে যাই তাড়াতাড়ি। নিচে গিয়ে দেখানো হচ্ছে কি হয় কি না। চলো তোমরা আমাদের সাথে থাকো, দেখতে থাকো কনিশা ব্লগস। ঘুম টুম থেকে উঠে চলে এসছি। হ্যাঁ বলো। আজকে রবিবার, দিদা কখন এলে? বিকালে এসছো? তো এখন কটা বাজে? এখন তো সন্ধেবেলা। ও, ঘুম থেকে উঠেছি বলে। আচ্ছা, আর কই রে অঙ্কি? আমি একটুখানি চা খাই। চা হয়ে গেছে নাকি? তাহলে একটুখানি গরম করে নাও, চা খাই। ও আচ্ছা, তুমিও খাবে? ও তো খায় না চা। এর পরের বারে চাল ভাজা নিয়ে আসবো। আমি আসছি ওখান থেকে নিয়ে আসছি, ওদিক থেকে চিড়ে ভাজাই তো নিয়ে এসছি, চাল ভাজা নিয়ে আসবো। গাইস বাই, এখন আমি এবার একটু চা খাবো, একটু পরে আসছি। তো এই নামলাম, নেমে দেখিয়ে দিলাম এখানে দিদা বসে, অঙ্কি বসে, মা আর ও সবাই মিলে গল্প করছিল। ও এক্ষুনি নেমেছে, ঘুমোচ্ছিলাম আমরা। আর চলো টাটা, বাই গাইস। এবারে ও যাবে, একটু আমায় চা করে দেবে, লাল চা খাবো। না, চা হয়ে গেছে আসলে, চা খাবো। চা খেয়ে দিয়ে খেতে তারপরে আসবো আবার। তো গাইস এখন চা চিড়া খাওয়া হচ্ছে, তার সাথে আমাদের এখানে বলতে কি এখন রাজ্য জুড়েই সিলিন্ডারের খুব সমস্যা। তো আমাদের এই সিলিন্ডারটা পুরো খালি, ওটা ওই সিলিন্ডারটা যেটা দেখছো ওটা পুরো খালি হয়ে আছে। যে সিলিন্ডারটা লাগানো আছে ওতে হাফের সমান হয়ে গেছে। এখন সিলিন্ডার বুক করা যাচ্ছে না, তো ওই নিয়ে এখন একটু সমস্যা আছে। সিলিন্ডারের দামও বেশি, তো সেই নিয়েই কথাবার্তা হচ্ছে এখন আমি হচ্ছে এদিকে অনলাইনে বুক করতাম, অনলাইনে তো বুকিং একদমই ক্লোজ করে দিয়েছে। যা করতে হবে ফোন নাম্বার দিয়ে ওই ফোন করে প্রোভাইডারকে। এবারে প্রোভাইডার কবে বুকিং নেবে সেটা প্রোভাইডারই জানে, আমরাও জানি না তো কবে হয়। তো ওই সিলিন্ডার কবে আসে এখন সেই নিয়ে ভাবনা চিন্তা হচ্ছে। সিলিন্ডারও শেষ হতে যাচ্ছে, না হলে ওই কুকটপ, মাইক্রোওয়েভ, ইলেকট্রিক কেটল, রাইস কুকার এই সবগুলো চালাতে হবে, সব পাড়তে হবে নতুনভাবে। সব ইলেকট্রিকের উপর ভরসা করতে হবে পুরো। সিলিন্ডার যদি এখন না কিছুদিনের মধ্যে ঘরে আসে, আমাদের আছে কাকা তুলে রেখেছে আছে, বলে দিয়েছি, অত চিন্তা করি না। হ্যাঁ মা এমনি আর আলুর দম আর রুটি করো, ঠিক আছে? আলুটা কেটে দমটা বসায়, ময়দাটা মেখে রাখি,
দিদি যাবে না, দিদি তো দিদি হাটে না, যাবে। দিদি আসবে, দিদি হাটে যাবে না, ফোন করেছিলাম আমি। হ্যাঁ, হাটে যাবে। এই তো কথা হয়ে গেছে। ও এদের ফোনে তো কথাই হচ্ছে। খেতে তো দিতে চলো হবে। গাইস, এখন রাখছি, আবার রাতে আসছি, ডিনার হবে যখন, তার আগে কথাবার্তা গল্প আড্ডা সবই হবে। আর নাহলে চিড়ে সবার একটা সাথে চাল তোমরা ভাজার থাকবে আর প্যাকেট দেখতে এনে থাকো আমাদের তেল চ্যানেল। মাখিয়ে রাখলাম। আলু কড়াইতে পড়ছে, এইটা আলু কড়াইতে দিয়ে এখন মুড়িটা খেয়ে নেবে। চলো, আলু কম হয় না, দেখো কালকে আমি পান্তা খাবো না। হ্যাঁ, এত কাজ গেছে তাও পান্তা খাবে তুমি? মানে ভাত খেলে কি হয়? মা দেখবে কিন্তু ব্লগটা। আমার এখন খাওয়ার ইচ্ছা হচ্ছে। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে লাইক করে দেবে, কমেন্টে জানাবে কেমন লাগছে আমাদের ভিডিওগুলো। প্রত্যেক দিনের আমাদের পরিবারের গল্প আড্ডা হাসি মজা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে। দিদি ভাই কি বলছে একটু কি বলতে বলো? বলছি আমাদের অঙ্কনাকে কেমন লাগে একটু বলবেন। তুই যদি না খাবি তাহলে আমায় বলবি, আমি একটু ডাল চলো, আমি একবার ডাল সিদ্ধ করবো ভাবলাম। অঙ্গনা খাবে না? তুমি খাবে না? দিদি কই খাচ্ছ? কে খাইয়ে দিচ্ছে তোমায়? খাবে তো একটা দিয়ে। চলো, চটপটি তো কড়াই তো কি করে, আমি তো বেছে বেছে দিদাকে দিয়ে। হ্যাঁ, আর আমার চোখে ডব দিয়ে যাবে। ঝাল আছে? তাহলে নিভিয়ে দিয়ে আসতে পারতে। কি গো চামচ আনতে গেলে নাকি? হ্যাঁ, হাস। তুই বললি? হ্যাঁ, এখানে আসো। না না, চামচ আনতে যায়নি, বেশি রাখতে গেল। না আমি আনতাম মা। ও চামচ আনতে আমি না ওইটা হাত দিয়ে ওই তো এই করবে না। আমার ফোন নেয়নি, ভালো হয়ে গেছে। ও আমার ফোনটা নিয়েছে। তো মায়াবিনী গানটা চালালাম, আমার মায়াবিনী কি করছে? গান চালাও, ভালো গান, নোট করে রাখো। ভালো গান চালাও, ভালো গান। কেন? নাচো নাচো। এ ঘুরে ঘুরে বারবার নাচো। আরে হিবি হিবি হচ্ছে, ভালো এ কত দর্শক হয়ে গেছে, এদিকেও আছে, হাত তালিয়ে তো। সব হাততালি দিচ্ছে। চলো 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 চলো, নাচো নাচো নাচো। তুই গলা পড়তে দিলাম পড়ে যাবে। গানটা বন্ধ করতে, ফোনটা বন্ধ করতে দেখি। পূজা করে প্রাণ করতে। এ দেখো, রাতে মুড়ি খেলে হবে না, রুটি খেতে হবে আমার সঙ্গে, না। একটা অন্তত রুটি। মা সব দেখছেন, বলবেন ফোন করে। আর তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে জানিও। প্রত্যেক দিনই তো আমাদের সঙ্গে দেখা হচ্ছে, আমরা একটা পরিবার না গাইস, আমাদের সাবস্ক্রাইবাররা আমাদের সদস্য, আমাদের পরিবারের। তোমরা যত কমেন্ট করে জানাবে আমাদের কত ভালো লাগবে, তোমাদের কোন পোর্শনগুলো কখন কখন কী জিনিস ভালো লাগছে, অফিস থেকে এসে ব্লগ। গাইস রাখছি, আবার খেতে খেতে আসবো রাতে আলুর দম আর রুটি। দিদিরা হচ্ছে আটায় রুটি খায়, ওই জন্য আলাদা বেলা। 9 মাস মনে হচ্ছে আটা মেলা পাই করে রুটি খায়, সেই বেলা আলাদা। আর তোমাদের মতো ময়দার রুটি তো ঠিক আছে। গুনে গুনে রুটি হচ্ছে তো। কবে থেকে বড় সমস্যাই করি, ঘুরে ঘুরে কথা। চলো গাইস, এবারে একদম খেতে খেতে আসছি। এমনি তরকারি কার কার তুলছো? আমার দিদার মায়ের। আমার 4টে দিও না বুঝলে, না কম করে দাও। হুম, আগে মায়েরটা দিদারটা দিয়ে আসো। এটা তোমার বানিয়ে কোনটা? না, এটা তোমার, কোনটা তুমি বানিয়ে? তুমি ভালোবেসে যেটা আমাকে দেবে সেটাই আমার। নাও। চলো গাইস, মা দিদাকেও দিয়ে এলো,
আর আমি এই নিয়ে যাচ্ছি রুটি, আলুর দম আর সন্দেশ। সন্দেশটা খুবই ভালো, বাটারস্কচ ফ্লেভার। আর রসগোল্লাটা আমি খাবো না, ওকে দিয়ে দেবো। আমার পাতে ও জোর করে তুলে দিয়েছে, তো ও তো এই দেখিয়ে দিচ্ছি, ও রাত্রিবেলায় অন্য কিছু খাই না গাইস। ওর মুড়ি হলে ওকে সন্ধেবেলায় মুড়ি, রাত্রিবেলায় মুড়ি, সকালে মুড়ি, ওকে মুড়ি দাও, মুড়িতেই ইতিগজ করে দেবে। দিদাও তো বলছে এই তো চারজনের, মা চালু করে দিয়েছে। দিদা, মা, ও আর আমি খেতে বসবো। গাইজ ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন লাগলো, আর নতুন হলে সাবস্ক্রাইব করে দাও আমাদের চ্যানেল। কিপ সাপোর্টিং গাইজ। হাতে ট্রাইপড ইউজ করছি, চলো ট্রাইপডের কাজ দেখায়। চলো ভিডিও চালু করে দিচ্ছি। নাও। মাংসের ঝোল, নেই মাংসের ঝোল। খাসির মাংসের ঝোল ঠিক এরকম হয় না।